আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বক্সের সাউন্ড দাও, কানে যে সাউন্ড আসে সাউন্ডটা ভাষায় দাও। কেমন আছেন সবাই? আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا فتحنا لك فتحا مبينا. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وقد استكمل الإيمان أو كما قال
الصلاة والسلام সকলে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা মাধ্যমে সাউন্ড বাবা আছে একটু কাজ করে দিলি তো কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সবাই পড়েন মানে বক্সে সাউন্ডটা হালকা তো কেন জানা তাহলে এই নাম্বারে দিয়ে দিন মুহাম্মাদিন कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगल उला भी जोरे চা তো গরম করে بذكر شهر جبيني در خروشاس ولدانا طري معنا كبوشاس نبل بر اولش تسبیح خالص کہ ہر کار گو تسبیح سے زبانیس مومنہ ذکر خدا بسیار گا یاد او کن یاد او کن یاد او لا الہ الا اللہ جوڑے لا الہ لا الہ الا اللہ لا الہ لا إله إلا الله 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 محمد رسول الله تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कोई इसके मानंद नहीं आशिक लैला, मैं कोई इसके मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ, मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ, मेरा इश्क दीवाना, ये जुम्ला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुम्ला जहाँ जिसकी तजल्ली से उजाला। पागल मान मार তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মান আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। ওপর তলায় বাতি জ্বলে, ওপর তলায় বাতি জ্বলে, নিচে তলাতে অন্ধকার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের ঘর। আলহামদুলিল্লাহ। বাঘটিয়া নতুন বাজার কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয়তম বাৎসরিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট হযরতে উলামায়ে কিরাম ওয়ারাসাতুল আম্বিয়া, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন তাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম, সর্বস্তরের আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে এই জান্নাতের বাগান উলামায়ে কেরামের মজলিস, আশিকিন যাকিরিনদের মজলিসে তথাপি গুনাহ মাফের মজলিসে যে রব আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, এর জন্য সকলে জবান খুলে রব্বে কারীমের দরবারে কালিমাতু শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া বিশ্বনবী মহানবী হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইয়েরা, আপনারা এই মাহফিলে বসতে পেরে কি খুশি না বেজার?
জোরে বলতে হবে খুশি না বেজার? তাহলে শেষ পর্যন্ত আছেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা থাকবেন না। থাকবেন না? কেউ থাকবেন না? সবাই হাত তুলে বসে। এই একটা বাজার, ঠিক না? বাজার না? আমার সাথে কথা বলতে হবে, কিন্তু জোরে জোরে কথা বলতে হবে, আমার সাথে ওয়াজ করতে হবে। আমি একা একা ওয়াজ করবো, আপনারা চুপচাপ বসে থাকবেন, তা হবে না। এটা একটা বাজার না? বাজার। এই বাজার হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা। বাজার আছে, মসজিদ আছে, ঠিক নেই? দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। আবার বাজারে যদি যে হুজুর বাজার যেত খারাপ জায়গা, ব্যবসা বাণিজ্য করা, বেচা কিনা সব বন্ধ করে দিল। এখন যদি মাছ কি মাছ বাজারে না আসেন, ঘরে চাউল না থাকে, ডাউল না থাকে, মাছ না থাকে, তরকারি না থাকে, বালি উলি ধরে ধরে পিটাই, ঠিক নেই? বর্তমানে বাড়ি উলিরা যেই জাউরা মার্কা অধিকাংশ, একদিন বাজার না থাকলে পরের দিন জারু দিয়ে বাইরে গোলামের ঘরে বলো বিয়ে বসত করে বাজার না করতে হবে, ঠিক নি? না আপনাকে মহিলারা দেখে মহিলারা ভালো আছে। আমি আমার কুমিল্লার কথা বলতেছি। আমার ভাইয়েরা, কিন্তু বাজার খারাপ জায়গা হলে কি হবে? কেউ যদি বাজারে যায় বাজার করতে, বেশি সময় না কাটায়, যতটুক দরকার ততটুক জরুরতের জন্য আসে, এটাও রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ। রাসূল বাজার করেন নাই? করেছিলেন? এর জন্য আমি যেটা বুঝাইতে চাচ্ছি আপনাদেরকে, এখানে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা মসজিদও আছে, সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজারও আছে। কেউ যদি মসজিদে বসে বসে কোরআন পড়ে, তাসবিহ জপে, আল্লাহর জিকির করে, সওয়াবের কোনো শেষ নাই। আবার কেউ যদি বাজারে যাইয়া চা দোকানে বসে বসে মমতাজের গান দেখে, কথা বুঝেন না আমার? এমন বুইরা মানুষ মনে হয় নাই। 80 বছরের বুইরা কবর একটা এক ঠ্যাং গেছে কবরে, হ্যাঁ বসে বসে টিভি চায়, চা দোকানে বসে বসে এক হাতে বিড়ি টানে আর টেলিভিশন দেখে। আসেন আপনার এলাকায় আছে? ও যাবো, আমি তো মনে করছি এলাকার মানুষ অনেক ভালো। তো যারা এই কাজ করে তাদের গুনার কোনো শেষ নাই। আর যারা মসজিদে বসে বসে নফল নামাজ পড়ে তাদের সওয়াবের কোনো জোরে কোন শেষ আছে? এর জন্য এই বাজারটা আজকের জন্য রাসূলের বাসায় জান্নাতের বাগান। আরে জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ এখানে বসে আছে, ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে রেখেছেন। আর এক ফেরেশতার কাঁধে আরেকজন, আরেকটার কাঁধে আরেকজন, আরেকটার কাঁধে আরেকজন, একবার আসমান পর্যন্ত। যারা এখানে বসে বসে ওয়াজ শুনতেছে এরা, আবার যারা বিড়ি খায় বাইরে থেকে ওয়াজ শুনবে এরা না, যারা প্যান্ডেলের ভিতর আছে এরা। আর রহমতের ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দাগুলো সারাদিন ব্যবসা কইরা, কৃষিকাজ কইরা, কষ্ট কইরা, ইচ্ছা করলে ঘুমাইতে পারতো, ঘুমায় নাই, এরা জান্নাতের বাগানে বসে গেছে। আল্লাহ এদেরকে মাফ করা যায় না? আল্লাহকে তোমরা সুপারিশ করতেছো? বলে হ্যাঁ। আল্লাহকে যাও আমার বান্দাদের জিন্দেগির সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। তো আমরা যারা বসতে পেরেছি, লাভ না লস? জোরে বলেন লাভ না লস? আমার কি হুজুর কালে শুরু করতে হইব? আমার বয়ান কত কম, ওইটা কোন আগে? আচ্ছা কয়টা পর্যন্ত? আমার বয়ান কয়টা পর্যন্ত? 2 ঘন্টা বলতে কয়টা?
11টার মতো ওয়াজ করলে আমি বাঁচলাম। আপনারা একদিন ওয়াজ শোনেন, আমরা তো প্রতিদিন বকর 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 করতে হবে, প্রতিদিন ওয়াজ করতে হবে। বাঁচমো কোন, এটা কি বলা না নাকি বাস দেওয়া গেছে না বোয়া দেওয়া গেছে? আচ্ছা, আপনারা মনোযোগ সহকারে বসেন, 10 মিনিট এদিক সেদিক হবে ইনশাআল্লাহ, নাকি? আপনার এলাকায় আমি বহুত আসছি, আর আমার আনার পিছে কারণ হলো ওই যে আমার মুস্তাফা সিলেন মুস্তাফা কথা বলে না, এই স্বরে তো আমি জীবন আসতাম না। তার মানে এটা না যে আপনার চরকে আমি ঘৃণা করি, এটা না। যেই বেকুয়ার জায়গা, সিএনজি থেকে বাসে, বাস থেকে অটোতে, অটো থেকে নৌকা, নৌকা থেকে হুন্ডারে, হুন্ডার থেকে ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি থেকে মোষের গাড়ি, মোষের গাড়ি থেকে হাইটটা, হাইটটা থেকে পাখি, আরে কত কষ্ট, এত কিছু লাগে আনন্দ। হেলিকপ্টারে উঠি ব্যাম করে নেওয়া ফেলে নিয়ে নামাই দেয়। কিন্তু এখানে আপনারা মানুষ আমার ভালো, সহজ সরল। কিছু কিছু জায়গা আছে ভিআইপি এলাকা, যেমন ঢাকার শহরে অনেক জায়গা আছে এতটি মানুষ মাহফিল হয় না, অথচ একটা বিল্ডিং এ 5 তলা 10 তলা বিল্ডিং, একটা বিল্ডিং এতটি মানুষ বসবাস করে কিন্তু আসে না। গ্রামের মানুষগুলো সহজ সরল বেশি। তো মুসা ভাই আমাকে বছর বছর এনে হেনে রিকোয়েস্ট করে আনে, কয় ভাই আসেন আমার বাড়িতে বেড়াই যান। তা আসি বেড়ানোর উদ্দেশ্যে কয়েক জায়গায় আসছে আপনাদের এলাকায়। আপনারা কে দেখছেন নি? আমার দেখছেন কেউ? গত বছর ইউসুফ ভাইয়ের মাহফিল আসছিলাম, দেখছেন? অনেক জায়গায় আসছে এলাকায়, আজকে এখানে আসলাম। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন আরো আসবো ইনশাআল্লাহ। তা আপনারা মনোযোগ সহকারে বন শুনবেন তো ইনশাআল্লাহ। একটা তাকবীর হবে তো, নারে তাকবীর। এই পিছনেরা কয় না, নারে তাকবীর। আমি ওয়াজ করতে করতে যেন ফ্যান্ডেলটা বইরা যায়, এই তো মাশাআল্লাহ বলা শুরু হয়েছে। এখন কি সুন্দর একটা আয়াত ভিত্তিক তাফসীরের ওয়াজ শুনবেন, নাকি তাহরিরি বাবার গান শুনবেন? কথা হয় না, না এটাই শুনবেন? মুর্শিদ তোর লাইগা রে আমার বাজার মনে লইও রিয়া যাইতাম সাইরা বাড়ি ঘর বাজার তোর লাইগা রে। আয় হায়, বুঝলেন না? এদিক কই, ও দেখেন ওই দেখেন এতক্ষণ মানুষ একটু আসতেছে, তাহিরি কইছে তাড়াতাড়ি আয় দোস্ত। হুজুর আপনারা কি ওয়াজ করেন? তাহিরি যখন টান্ডা দেয় তখন আমি তো কোন টান্ডা কত, ও মুর্শিদ তাহিরি যখন টান্ডা দেয়, ও মুর্শিদ যেই মজা লাগে বুঝি। আমরা পারি না মতো কথা হয় না, পারি জোরে কথা। অনেক মজার ওয়াজ আছে, আছেন নি আপনারা? এই যারা দাঁড়াই আছেন বইয়া পড়েন, নারে ওয়াজ করুন না, নেমে যাবো। বসে পড়েন, যারা দাঁড়াই আছেন বসেন 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 বসে যান। এই বসেন, বসতে হইব, নাইলে ওয়াজ করুন না কিন্তু। এই ছেলেরা বসো, বাবা সামনে আসো, যারা দাঁড়ায় আছো সামনে আসো। এই যে কোনার গুলা সামনে আসো, সামনে আমি যে আসো, এরা বাগে মাশাআল্লাহ। এই তো প্যান্ডেল হয়ে গেছে, নারে তাকবীর। বাইরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল কত জানেন আপনারা? হ্যাঁ, কত? আরো জোরে বলেন। 63। নবুয়্যতি পাওয়ার আগে ছিল 40, নবুয়্যতি পাওয়ার পরে হলো 23। 13 বছর মক্কায়, 10 বছর মদিনা, এ মোট 63 বছর। নবীজি মক্কার জিন্দেগিটা অনেক কষ্টে কাটাইছেন।
আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, বড় বড় কাফেররা নবীকে শুধু নির্যাতন করত, মারত, আঘাত করত, রক্ত ঝরাইত। নবীজি নামাজ পড়তো তো গাড়ির মধ্যে নিয়ে উটের মরা, নারী বুড়ি, পচা সব কিছু ময়লা নিয়ে রাসূলের গাড়ে দিয়ে রাখতো, রাসূল যেন সেজদা থেকে মাথা উঠাইতে না পারে। নাউযুবিল্লাহ। তো এমন নির্যাতন রাসূল হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বললেন, রাসূল আপনি হিজরত করে মদিনায় যান, আর আপনি মক্কায় কষ্ট করার দরকার নাই। আল্লাহ রাসূল ঘরে বসে আছেন, হিজরত করবেন। রাসূলের চতুর্পাশে মক্কার কাফেররা গ্রাউ করে ফেলেছে রাসূলকে হত্যা করার জন্য। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিন এই আয়াতটা, আল্লাহ পাক রাসূলকে বললেন, রাসূল আপনি ঘর থেকে বের হন, আপনি মদিনায় যান, মক্কার কাফেরেরা আপনাকে হত্যা করার জন্য আপনার ঘরের চতুর্পাশে বেষ্টন করে রেখেছে। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ কি চান আল্লাহ রাসূলকে মেরে ফেলুক? আরে কথা কয় না, বুঝতেছেন কথা? তাহলে কেন রাসূলের ঘরের চতুর্পাশে মক্কার কাফেরেরা ঘেরাও করে ফেলেছে? এমন সময় আল্লাহ বলেন, রাসূল আপনি বের হন। আল্লাহ চান রাসূলকে মেরে ফেলুক? আল্লাহ এটা চান না, আল্লাহ এটা চান। আল্লাহ বলেন, ও বেঈমানের দল, আমার রাসূলকে হেফাজত করার মালিক আমি আল্লাহ। তোদের সামনে দিয়ে আমার রাসূল বের হয়ে যাবে, তোরা টেরও পাবি না। সুবহানাল্লাহ। রাসূলকে হেফাজতের মালিক কে? আরে জোরে বলতে হবে কে? জোরে আওয়াজ দিবেন, আল্লাহ খুশি হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘরে বসে আছি, আল্লাহ জানাইয়া দেয়, ও আখির জামানার পয়গম্বর আপনি ঘর থেকে বের হয়ে যান। ওগো নবী, আপনার ঘরের চতুর্পাশে মক্কার কাফেরেরা বেষ্টন করে ফেলেছে আপনাকে হত্যা করার জন্য। মুসলমান ইমানদার তৎকালীন জমানায় বড় বড় নেতার পোলারা, বড় বড় নেতারা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে হত্যা করার জন্য রাসূলের ঘরের চতুর্পাশে এরা এইভাবে বেষ্টন করে ফেলে। আমার আল্লাহ জানাইয়া দে, হাবিব ও নবী আমার, আপনি এখন ঘর থেকে বের হয়ে যান। বাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যদি বের হয়ে যাই, এরা তো আমাকে এখন হত্যা করে ফেলবে, আমাকে খুন করে ফেলবে। আমার আল্লাহ জানাইয়া দেয়, না রে পয়গম্বর, না, আপনাকে এরা হত্যা করতে পারবে না। পবিত্র কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরাতুল ইয়াসিন। আমার আল্লাহ জানাইয়া দেয়, সূরা ইয়াসিনের এই আয়াতটা তেলাওয়াত করে হাতে এক মুষ্টি বালু নিয়া আপনি এই বালুটা তাদের চোখে ছিটাইয়া দিবেন। এ পয়গম্বর, তাদের চোখে বালুগুলো যাবে না, আমি আল্লাহ তাদের প্রত্যেকটার চোখে বালুগুলো দিয়ে দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনা
فهم لا يبصرون আল্লাহ জানাইয়া দেয়, ও পয়গম্বর, হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়া এই আয়াতটা তেলাওয়াত করে আপনি হাতে ফুৎকার দিয়া এই বালুগুলো তাদের চোখে ছিটাইয়া দেন। ভাইরা আমার আল্লাহ জানাইয়া দেয়, পয়গম্বর, ছিটাইয়া দেওয়ার দায়িত্ব আপনার, আর তাদের চোখে চোখে বালুগুলো ঢুকাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এ মুসলমান ইমানদার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আমার আল্লাহ জানাইয়া দেয়, হে ইব্রাহিম, আপনি আমি আল্লাহর ঘর বানান, মানে বাইতুল্লাহ বানান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ বানানোর পর যে কঙ্করগুলো ওখানে ছিল, ভাইরা আমার আল্লাহ ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, এই কঙ্করগুলো আপনি এইভাবে সরাইয়া ছিটাইয়া দেন। ভাইরা আমার ইব্রাহিম ডাক দিয়ে বলে, আল্লাহ, এই কঙ্করগুলো ছিটাইলে কি হবে? আমার আল্লাহ বলে, এ পয়গম্বর, বাকুটিয়া এলাকায়, বাকুটিয়া নতুন বাজার একটা কঙ্কর যাবে, ওখানে কিয়ামতের আগে একটা মসজিদ হবে। আল্লাহু আকবার। একটা কঙ্কর যদি নদীর, যমুনা নদীর মাঝখানে পড়ে যায়, কিয়ামতের আগে একটা কঙ্কর যদি পড়ে যায়, কিয়ামতের আগে ওখানে একটা মসজিদ হয়ে যাবে। কোন জঙ্গলে যদি পড়ে যায়, কিয়ামতের আগে ওখানে একটা মসজিদ হয়ে যাবে। ইব্রাহিম ডাক দিয়ে বলে, ও মালিক, আমার এত শক্তি নাই, আমি কেমন করে সারা পৃথিবীতে কঙ্কর গুলো ছিটাইয়া দেব? আমার আল্লাহ জানাইয়া দেয়, না রে পয়গম্বর, না, আপনি শুধু ছিটাইয়া দিবেন, আর সারা পৃথিবীতে কঙ্কর গুলো সরাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহর ঘর বাইতুল্লাহ। তেমনি ভাবি আমার আল্লাহ জানাইয়া দেয়, ও পয়গম্বর, আপনি তাদের চোখের মধ্যে ধুলাবালি ছিটাইয়া দেন। তাদের চোখে আপনি ধুলাবালি ছিটাইয়া দেওয়ার পর তাদের চোখে যাবে না, তাদের চোখে এইভাবে ঢুকাইয়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। বাইরা আমার, যখন ধুলাবালি গুলা চোখে ছিটাইয়া দেয়, এমন সময় মক্কার কাফের গুলো চক্ষুগুলো বন্ধ হয়ে যায়, পয়গম্বর তাদের সামনে দিয়ে বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব খানায় কাবার চত্বরে যাইয়া কাবার দিকে তাকাইয়া তাকাইয়া কান্না করে, ওরে কাবা, আমি মুহাম্মদ আল্লাহর ঘর বাইতুল্লাহ সকাল বিকাল তাওয়াফ করতাম রে কাবা। এই মক্কা হলো আমার জন্মভূমি, আমার বাবার দেশ। মক্কা হলো আমার মায়ের দেশ, আমার দাদার দেশ। ও কাবা, আমি মুহাম্মদ সকাল বিকাল তোকে তাওয়াফ করতাম। আজকে তাকাইয়া দেখ রে কাবা, মক্কার কাফের বেঈমানেরা আমি মুহাম্মদকে মক্কার জমিনে থাকতে দেয় না। আমাকে এরা রাতে অন্ধকারে মেরে মেরে ফেলার ষড়যন্ত্র করে। ওরে কাবা, জানি না আমি মুহাম্মদের, না জানি
আবার তোর সাথে কবে সাক্ষাৎ হয়, তোর সাথে আবার কবে দেখা হয়। বাইরা আমার, এই কথা বলে আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। তৎকালীন জমানায় বাইতুল্লাহ চাবি ছিল একজন লোকের হাতে, তার নাম হলো উসমান ইবনে তালহা। আল্লাহর হাবিব ওই উসমান ইবনে তালহার কাছে যাইয়া আল্লাহর পয়গম্বর ডাকতে বলে, উসমান একটু আমাকে আল্লাহর ঘরে চাবিটা দাও। আরে উসমান, আমি 2 রাকাত নামাজ আদায় করব, আমার নামাজ শেষ হয়ে যাবে, আবার তোমার চাবি তোমার হাতে দিয়ে দেব। ওরে উসমান চাবিটা দাও। উসমান তখন ডাক দিয়ে বলে, এ মুহাম্মদ, তোমাকে চাবি দেওয়া যাবে না। ওরে মুহাম্মদ, তোমাকে চাবি দেওয়া যাবে না। নবী আমার ডাক দিয়ে বলে, কেন? আমি কি অন্যায় করেছি? আমাকে কেন চাবি দেওয়া যাবে না? এমন সময় ওই উসমান ইবনে তালহা ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার ইমানি দাওয়াতের কারণে মক্কার জমিনে বড় ফাটল সৃষ্টি হয়ে গেল। ওরে মুহাম্মদ, তোমার কালিমার দাওয়াতের কারণে মা থেকে সন্তান আলাদা হয়ে গেল, ভাই থেকে ভাই আলাদা হয়ে গেল, মা বাবা থেকে সন্তান আলাদা হয়ে গেল, স্বামী থেকে স্ত্রী আলাদা হয়ে গেল। তোমার লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতের কারণে মক্কার ঘরে ঘরে আগুন জ্বলতেছে। না রে মুহাম্মদ, না, তোমাকে খানায় কাবার চাবি দেওয়া যাবে না। এ মুসলমান ইমানদার, ও বাবুটিয়া মুমিন, আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে কান্না করে, উসমান শুনে নাও, আজ তোমার হাতে চাবি, আমি মুহাম্মদকে চাবিটা দিলাম না। ওরে উসমান শুনে নাও, একদিন আমি মুহাম্মদের কাছে আল্লাহর ঘরের চাবি আসবে, ওই দিনকে আমি প্রতিজ্ঞা করলাম, আমার কাছ থেকে যদি কোনো বেঈমান চাবি চায়, ওই বেঈমানের হাতেও আমি চাবি দিয়ে দিব। সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? ভাইরা আমার, নবী আমার মক্কা থেকে বিদায় হয়ে মদিনায় চলে যায়। বিশাল বড় লম্বা ইতিহাসে মুমিন, ও পর্দার মা, ভালো করে শুনে নাও, নবী আমার মদিনায় যাওয়ার পর 6 বছর হয়ে গেল, জন্মভূমিতে নবী আসে না। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 6 বছর হয়ে গেল। জন্মভূমির জন্য নবীর মায়া, নবী জন্মভূমিতে আসে না, আসতেও পারে না। হঠাৎ করে 7ম নাম্বার বছরে আল্লাহর পয়গম্বর স্বপ্নে দেখে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। আল্লাহু আকবার। নবীদের স্বপ্ন ওহী, নবীরা স্বপ্নে যা দেখে সব হলো ওহী, আর আমরা স্বপ্নে যা দেখি সব হলো শয়তানি। দিনে যা স্বপ্ন দেখি রাতে এটাই করি, দিনে যা বাস্তবে যা করি রাত্রে বেলা এটাই করি। ভাইরা আমার, শীতের মৌসুম, ব্যান গাড়িতে নিয়ে গুলিস্তান, সদরঘাটে, ঢাকার শহরে গলিতে শীতের কাপড় বিক্রি করে, জাম্পা, জ্যাকেট। আসেন ভাই 50, যেই না নিবেন 50, আসেন ভাই 50, কয়নি? আরে জোরে কর, কয় না? এক মগার মগা সারাদিন সোয়াটার বিক্রি করার পর রাতের বেলা যখন বহুর লোকে ঘুমাইছে, ঘুমাইয়া স্বপ্ন দেখে, আসেন ভাই 50, যেটা নিবেন 50, ধরেন ভাই 50, ব্যাংকারিতে ধরলেই 50। এগুলো সারাদিন জিকির করে রাতের বেলা যখন বিবির সাথে ঘুমাইছে হাত নাড়া দেয়, আর বিবি সেটা ডাইন পাশে শোয়া, বিবির নাক গেছে ফাইটে, বুঝলেন না, হাত নাড়া দিছে,
নাক গেছে বাইকটা। বিবি আবার ডাক দিয়ে বলে, ও মগের ঘরে মগা, সারাদিন আসেন ভাই 50 করো, রাতের বেলা 50 করো, স্বপ্নের মাধ্যমেও 50 করো। তাকাইয়া দেখ আমার নাক ফাইটা রক্ত বাইরে গেছে। ভাইরা আমার, ছোট্টবেলা প্রস্রাব যখন করতাম, মা বাইরে নিয়ে বলতো শিশি দাও, শিশি দাও। করেনি? আরে কথা কয় না রে, আমার কথা বুঝতেছেন আপনারা? হুজুরে শুধু একলা বুঝতেছে, হুজুর আমার কথা হা না কয়, আপনারা দেখে কিছু বলেন না। আপনারা বুঝতেছেন? আমার মনে আছে শিশু করতাম না, মায়ের নুনুর মধ্যে দৌড়ে কইতো তখন শিশু মেরে দিতাম। আপনারা মারতেন নি? আচ্ছা, লজ্জায় কইতেন না কি? মারতেন তো জানি তো, শিশু মেরে দিতাম। রাতের বেলা যখন ঘুমাইয়া যাইতাম, শয়তান ইবলিস স্বপ্নের মাধ্যমে বলতো শীষ মেরে দে, এইটাই উঠান, এইটাই বাথরুম, শিশু মেরে দে। আর শিশু মেরে দিতাম। সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম, শীতের বেলা কম্বল ভিজিয়ে ফেলাইছি, তোষক ভিজিয়ে ফেলাইছি, লেপ ভিজিয়ে ফেলাইছি, মায় গালে ঠোন্না দেয়, আবার থাবড়া দেয়। শীতের বেলা রৌদ্র উঠে না, এমন কুয়াশা, বিছনার দিন উঠতে দিছস। তখন বলতাম, ও মা, আমি কোন সময় মুতলাম? আমি তো উঠা নেই মুতলাম। আমি কি জানি উঠানো প্রস্রাব করলে জানি খাটে প্রস্রাব করে হইব? স্বপ্নে না বাস্তবে? স্বপ্নে। আমার স্বপ্ন হলো শয়তানি, আর রাসূলদের স্বপ্ন হলো ওহী। বাইরা আমার, আল্লাহ হাবিব স্বপ্নে দেখে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করে। এমন সময় ফজরের নামাজ পড়া 1500 সাহাবায়ে কেরামকে, প্রায় 13,000 সাহাবী, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীর দল, আমি স্বপ্ন দেখলাম আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করতেছি। তোমরা কে কে রাজি আছো আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করবা? একজন আর দুইজন নয়, 1500 সাহাবায়ে কেরাম রাজি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এইটা তো ভালো কাজ। আল্লাহর ঘরের সাথে আমাদের কত বছর ধরে সাক্ষাৎ নাই, চলেন গো যাই, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যাই। সুবহানাল্লাহ। বাইরা আমার, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য রে মুমিন সাহাবায়ে কেরাম সহ আল্লাহর পয়গম্বর মদিনা ছেড়ে মক্কায় রওনা হলো। মক্কা থেকে 19 মাইল দূর এলাকা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ওখানে যাইয়া আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, এখানে তাঁবু টানাও। আমরা মক্কায় তাদের পারমিশন যারা ঢুকবো না। একটা দেশে ঢুকতে হইলে আরেক দেশের ঢুকতে হইলে পারমিশন লাগে, এমনিতেই ঢুকা যায় না। বাইরা আমার, আল্লাহর হাবিব একজন সাহাবীকে ডাক দিয়ে বলে, সাহাবীর এদিকে আসো, মক্কা যাইবা, মক্কার কাফেরদের কাছ থেকে পারমিশন নিবা, তাদেরকে যাইয়া বলবা, ও মক্কার কাফেরেরা, আমরা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করব, তোমাদের সাথে যুদ্ধ করার জন্য না, জিহাদ করার জন্য না, মারামারি করার জন্য না, আমরা জিহাদ করতে আসি নাই, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করব, মানে উমরা করব। 3 দিনের সময় দিবা, আবার আমরা উমরা করে এখান থেকে বিদায় হয়ে যাব। ভাইরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর, তুমি এদিকে আসো, তুমি যাও। আপনারা বলেন তো, লোকটা নরম না গরম? জোরে কর। গরম মানে মজার ওয়াজ আছে, বলবো নাকি ছাইরা দিন? হ্যাঁ, কতক্ষণ চলবে? নারায়ে তাকবীর।
মসজিদের কাছ থেকে পারমিশন নিবা, আমরা মক্কায় ঢুকব, আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করব, আমরা উমরা করব, 3 দিন থাকবো, আবার আমরা চলে যাব মদিনায়, তুমি পারমিশন নিবা। বাইরা আমার, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, হে পয়গম্বর, এটা আপনার আদেশ নাকি পরামর্শ? নবী বললেন পরামর্শ। হযরত ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে পারমিশন দেন, আমি ওমর আমার নিজের চিন্তা করি না, একটা দৌড় মাইরা মক্কার জমিনে ঢুকবো। ওগো নবী, আপনার জন্যে আমি ওমরের পুরাটা দেহ আল্লাহর রাস্তায় খরচ করতে তৈয়ার। সুবহানাল্লাহ। মনে যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। ঠিক কি না? যুবকেরা খালি সেরি মেয়ে পাগল হইও না। ভালো যদি বাঁচতে হয় কাকে বাঁচবো? কথা কয় না রে। মনে যদি দিতে হয় নবীকে দিও, হায় হায় ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, তোমার দুঃখ যত না যিনি সইতে পারে না, হায় হায় ওই নবীজির মুহাব্বতে দরুদ পড়িও। মনে যদি দিতে হয় নবীকে দিও। ঠিক কিনা বলে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি কি পরামর্শ দিলেন নাকি আমাকে আদেশ করলেন? নবী আমার ডাক দিয়ে বলে, না ওমর, না, তোমার সাথে পরামর্শ করলাম। তুমি যদি মক্কা যাইতে চাও তাহলে তুমি মক্কা যাও। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমাকে মক্কার জমিনে পাঠাইয়েন না। কারণ হলো, আমাকে মক্কার জমিনে পাঠাইলে এইটা কোনো সমাধান হবে না। কারণ হলো নবী, মক্কার কাফের বেঈমানেরা আমি ওমরের প্রতি খেপা। কেন খেপা? এইটা ওমর বললেন। ওগো আল্লাহর পয়গম্বর, 1 জন 2 জন 5 জন করে সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছি, আর আমি ওমর একা খোলা তরবার নিয়া তাদের সামনে দিয়ে আমি ওমর একা মক্কা থেকে বিদায় হয়েছি। আর ডাক দিয়ে বলেছি, এ মক্কার কাফেরের দল, আমি ওমর আল্লাহর নবীর সাথে মদিনায় চলে গেলাম, একা একা গেলাম। সবাই গেল 5 জন 10 জন করে, আমি একা একা গেলাম। আমার হাতে ছিল খোলা তরবারি। আমি বলেছি, হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলাম, কারো যদি সাহস থাকে আমি ওমরের তরবারির সামনে আয়। আল্লাহু আকবার। ওগো নবী, এরা আমার প্রতি অনেক খেপা। কারণ হলো, এরা আমার সাথে অনেক গুসা, এরা রাগ। আমি তাদের নাকে ডোকা দিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মক্কা পাঠাইয়েন না, মক্কার কাফেররা সহ্য করবে না। ওমরের কথা বলবো কিছু? কথা কয় না। আপনারা যেমনে বলছেন আমার কিন্তু ভালো লাগতেছে। ভাইরা আমার, আবু জাহাল মক্কার কাফেররা ডিগলা দিছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কেল্লা যে কাটটা আইনা দিতে পারবা, 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে কর। ভাইরা আমার, হযরত ওমর ছিল তখন কাফের। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মজমায় দাঁড়াইয়া গেল। ওমর ডাক দিয়ে বলে, আবু জাহাল, আমি পারবো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কেল্লা এনে দিতে।
সমস্ত কাফের বেঈমান রাতের তালে মারল। ওমরের দ্বারাই সম্ভব। ওমর খুব সাহসী মানুষ, শক্তিশালী মানুষ। এ ওমর, তুমি যাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কেল্লাটা কাইটা নিয়ে আসবা, তোমাকে পুরস্কার দেব। ভাইরা আমার, ওমর তখন ডাক দিয়ে বলে, ও কাফেরের দল, তোরাও বেঈমান, আমিও বেঈমান, মুহাম্মদের বিরুদ্ধে তোরাও